আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের গণিত বই থেকে প্রথম অধ্যায় গুণ ও ভাগ এই অধ্যায়টির 15 পৃষ্ঠায় থাকা 3 নম্বরে ভাগ করে দেওয়া হয়েছে। এই ভাগগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে 6টা ভাগ করতে বলা হয়েছে 1 থেকে 6 পর্যন্ত। আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে এই নিচে করির 1 থেকে 2 পর্যন্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই কীভাবে এই ভাগগুলোকে সমাধান করা যায়। আমরা এখানে প্রথমে 1 নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে 1 নম্বরে বলা হচ্ছে এই ৫৪,০০১কে ৯০৭ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে এই ৯০৭ হচ্ছে ভাজক আর এই ৫৪,০০১ হচ্ছে ভাজ্য। আমরা ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব। তাহলে এই ৫৪,০০১কে আমরা ৯০৭ দ্বারা ভাগ করব। আমরা এই সংখ্যাগুলোকে লিখে নিই। 1 নাম্বার, আমরা ৯০৭ দিয়ে এই ৫৪,০০১কে ভাগ করব। এই ৯০৭ হচ্ছে আমাদের ভাজক, এই ৫৪,০০১ হচ্ছে আমাদের ভাজ্য। এই ভাজ্যকে আমরা এই ৯০৭ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে যদি প্রথমে 3টা সংখ্যা নিই, ৫৪০, এই ৫৪০ হচ্ছে ৯০৭ থেকে ছোট। আমরা এখানে 3টা সংখ্যা নিতে পারবো না, আমাদের এই ৯০৭ থেকে বড় সংখ্যা অথবা ৯০৭-এর সমান সংখ্যা নিতে হবে। যেহেতু 3 সংখ্যা নিলেও ৫৪০ হয়, ৯০৭ থেকে ছোট হয়, এজন্য আমরা আরও একটা সংখ্যাকে বাড়িয়ে নিব। তাহলে এখানে এই সংখ্যাটা হচ্ছে ৫৪০০। এই ৫৪০০কে আমরা প্রথমে ৯০৭ দ্বারা ভাগ করব। এজন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, এই ৯০৭-এর যে গুণিতক আছে এই গুণিতক আমরা দেখব এই ৫৪০০-এর সমান গুণিতক আছে কিনা। যদি না থাকে তাহলে ৫৪০০ থেকে ছোট গুণিতকের সংখ্যাটিকে আমরা নিব। আমরা যদি ৯০৭কে ৫ দ্বারা গুণ করি তাহলে ৫ ৭ ৩৫, ৩৫-এর ৫ হাতে থাকবে ৩, ৫-এর ০ ০, ০-এর সাথে 3কে যোগ করলে 3, ৫ দিয়ে 9কে গুণ করলে ৪৫। এই ৪৫কে আমরা এখানে বসিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি ৯০৭কে ৫ দ্বারা গুণ করাতে আমরা পাচ্ছি ৪৫৩৫। আর এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে ৫৪০০। এই ৫৪০০ থেকে এই ৪৫৩৫ হচ্ছে ছোট। আমরা যদি ৯০৭কে ৬ বার গুণ করি তাহলে ৬ ৭ ৪২, ৪২-এর ২ হাতে থাকবে ৪, ৬ ০ ০, ০-এর সাথে 4কে যোগ করলে 4, ৬ নং ৫৪। এখানে আমরা দেখতে পাচ্ছি ৫৪৪২। এই সংখ্যাটা হচ্ছে এই ৫৪০০ থেকে বড়। আমরা বড় সংখ্যা নিতে পারবো না, সমান অথবা ছোট সংখ্যা নিতে হবে। এজন্য আমরা এই ৫ বার দেওয়া যে সংখ্যাটি পেলাম এই সংখ্যাটিকে আমরা লিখে দিব। তাহলে ৯০৭কে আমরা ৫ বার গুণ করেছি, এই ৫ হচ্ছে আমাদের ভাগফল আর গুণফল হচ্ছে ৪৫৩৫। আমরা এই ৫৪০০ থেকে ৪৫৩৫কে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো ৫, ৬, ৮। এখানে এই সংখ্যাটা হচ্ছে ৮৬৫। ৯০৭ থেকে ছোট সংখ্যা হতে পারবে না, এজন্য আমরা এখানে অবশিষ্ট যে ১ আছে এই ১কে নিচে নামাবো। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে ৮৬৫১। এই ৮৬৫১-এর সমান অথবা ৮৬৫১ থেকে ছোট গুণিতক আমরা বের করে এখানে বসাবো। তাহলে ৯০৭-এর গুণিতকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ৫ বার নিলে ৪৫৩৫, ৬ বার নিলে ৫৪৪২। আমরা যদি এখানে ৯ বার গুণ করি এই ৯০৭কে তাহলে ৭ নং ৬৩, ৬৩-এর ৩ হাতে আছে ৬, ৯ ০ ০ আর এই ৬কে যদি আমরা যোগ করি তাহলে ৬, ৯ নং ৮১। এখানে আমরা দেখতে পাচ্ছি ৮৬৫১ আর ৯ বার যদি আমরা ৯০৭কে গুণ করি তাহলে পাই ৮১৬৩। ১০ বার গুণ করলে আমরা এখানে সংখ্যাটা অনেক বড় পাবো এই ৮৬৫১ থেকে। তাহলে এখানে আমরা ভাগফলের জায়গায় ৯ বসাবো আর এখানে আমরা ৯০৭-এর ৯ বার গুণিতক পেলাম ৮১৬৩। এখানে আমরা যদি বিয়োগ করি ১১ থেকে ৩ গেলে ৮, এখানে আছে ৪, ১ আনলে ১৪, ১৪ থেকে ৬ গেলে ৮, এখানে আছে ৫, ৫ থেকে ১কে বাদ দিলে ৪, ৮ থেকে ৮কে বাদ দিলে ০।
আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভাগটিতে ভাগফল হচ্ছে 59 আর ভাগশেষ হচ্ছে 488। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই 1 নম্বরে থাকা এই ভাগটিকে সমাধান করতে পারি। একইভাবে আমরা 2 নম্বরে থাকা এই ভাগটিকেও সমাধান করব। এখানে আমাদেরকে বলা হয়েছে 20,387 এই সংখ্যাটিকে 406 দ্বারা ভাগ করতে। চলো তাহলে আমরা দেখে নিই কিভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায়। 406 আমরা এখানে এই 20,387 এই সংখ্যাটিকে ভাগ করব। 406 দ্বারা 20,387কে ভাগ করব। তাহলে এখানে যদি আমরা 3টা সংখ্যা নিই, 203 406 থেকে ছোট হয়ে যায়। আমরা আরও একটা সংখ্যা বাড়িয়ে ধরব। তাহলে আমরা এখানে সংখ্যা দেখতে পাচ্ছি 2038। এই 2038-এর সমান অথবা 2038 থেকে ছোট গুণিতক আমরা এখানে বসাবো। 406-এর আমরা গুণিতক যদি দেখি তাহলে 406-কে 5 দ্বারা গুণ করব। 406-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 6 30, 30-এর 0 হাতে আছে 3, 5-এর 0 0 হাতে 3 যোগ করলে 3, 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 হচ্ছে 20। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের গুণফলটা হচ্ছে 2030 আর এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 2038। আমরা যদি 6 বার গুণ করি তাহলে আমাদের গুণিতক বা গুণফলটা বড় হয়ে যাবে। এখানে আমরা ভাগফলের জায়গায় 5 বসাবো আর যে গুণফলটা পেলাম 2030, এই 2030-কে এখানে বসাবো। বিয়োগ করলে আমরা এখানে বিয়োগফল পাই 8। 3 থেকে 3কে বাদ দিলে 0, 0 থেকে 0কে বাদ দিলে 0, 2 থেকে 2কে বাদ দিলে 0। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে শুধুমাত্র 8 আছে। আমরা এই 7কে নিচে নামিয়ে আনবো, তাহলে পাই 87। আমরা এখানে যদি 50 দিয়ে গুণ করতাম তাহলে 20,300 হতো। তাহলে একইভাবে বিয়োগ করলে আমরা এখানে 87 পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 87 হচ্ছে 406 থেকে ছোট, এজন্য আমরা এখানে এই ভাগটিকে আর বাড়াতে পারবো না। তাহলে এই 87 হচ্ছে আমাদের ভাগশেষ, এই 50 হচ্ছে আমাদের ভাগফল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই 2 নম্বরে থাকা এই ভাগটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 3 নম্বরে যেই সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি। 600 দ্বারা 73,300কে ভাগ করতে হবে। তাহলে আমরা 3 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি। 600 এই সংখ্যাটি দ্বারা আমরা ভাগ করব 73,300কে। চলো আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি। এখানে 3টা সংখ্যা নিলে আমরা দেখতে পাচ্ছি 733 হয়। 600 থেকে 733 হচ্ছে বড়। আমরা যদি 600 এর গুণিতক দেখি, 600-কে 600 নিতে পারি। বিয়োগ করলে আমরা এখানে পাবো 3, 3 7 থেকে 6কে বাদ দিলে 1। এখানে যদি আমরা একটা শূন্যকে নামাই তাহলে এখানে সংখ্যাটা পাচ্ছি 1330। এই শূন্য যদি আমরা না নিই তাহলে 600 থেকে 133 ছোট হয়ে যায়। তাহলে এই শূন্যটা নিচে নামানোর কারণে আমরা এখানে পাচ্ছি 1330। আমরা যদি 600 এর গণিতক 2 বার দেখি তাহলে 1200। বিয়োগ করলে আমরা এখানে পাবো 0, 3, 3 থেকে 2কে বাদ দিলে 1, 130 পাই। আমরা যদি এখানে অবশিষ্ট যেই শূন্যটা দেখতে পাচ্ছি এই শূন্যকে নিচে নামাই তাহলে পাই 1300। এখন এই 600 এর গুণিতক যদি আমরা আবারও 2 বার দেখি তাহলে হচ্ছে 1200। বিয়োগ করলে আমরা এখানে পাবো 0, এই 0, 3 থেকে 2কে বাদ দিলে 1, 1300 থেকে 1200কে বাদ দিলে আমরা পাই 100। এই 600 থেকে 100 হচ্ছে ছোট, এজন্য আমরা এখানে আর বাড়াতে পারবো না, এখানেই শেষ। এই 122 হচ্ছে আমাদের ভাগফল আর এই 100 হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 3 নম্বরে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 4 নম্বরে থাকা এই সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 230 দিয়ে 53,362কে কিভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে 4 নম্বরের এই সংখ্যাগুলোকে আমরা লিখে নিই। 4 নম্বর 230 এই সংখ্যাটি দ্বারা আমরা 53,362 এই সংখ্যাটাকে ভাগ করব। আমরা যদি 3টা সংখ্যা নেই তাহলে 533,
এই 533 হচ্ছে 230 থেকে বড়। এই 230-এর যদি আমরা গুণিতক দেখি, 2 বার নিলে 2 শূন্য শূন্য, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 460 হয়। 3 বার নিলে বড় হয়ে যাবে, এজন্য আমরা এখানে 2 বার নিব, তাহলে 460। এখানে আমরা বিয়োগ করে দিব 533 থেকে 460কে যদি আমরা বাদ দেই, 3 শূন্য 3, এখানে 3 আছে, আমরা 5 থেকে এখানে 1 দিব, তাহলে 13, 13 থেকে 6কে বাদ দিলে 7, 4 থেকে 4কে বাদ দিলে 0। তাহলে আমরা এখানে বিয়োগফল পাচ্ছি 73। 230 থেকে 73 হচ্ছে ছোট, আমরা এই 6কে নিচে নামাবো, তাহলে 736। এই 736 230 থেকে বড়। 230-এর গণিতগুলোকে আমরা দেখব। এখানে 2 বার নিলে 460, 736 থেকে ছোট, আমরা 3 বার নিব, তাহলে 230-কে যদি আমরা 3 বার গুণ করি, 3 শূন্য শূন্য, 3 তিরিকা হচ্ছে 9, 3 দুগুণে 6, 690। 3 বার নিলে 690, এখানে আছে 736, আমরা 4 বার গুণ করলে এই 736 থেকে বড় হয়ে যাবে, এজন্য আমরা 3 বার নিব, তাহলে ভাগফল হচ্ছে 3 আর গুণফল হচ্ছে 690। বিয়োগ করলে আমরা এখানে পাই 6, 3 থেকে 9কে বাদ দেওয়া যায় না, 1 নিলে 13, 13 থেকে 9কে আমরা বাদ দিলে এখানে পাবো 4, এখানে 6 আছে, 6 থেকে 6কে বাদ দিলে 0, তাহলে পাচ্ছি 46। এখানে অবশিষ্ট যে 2 আছে, এই 2কে আমরা নিচে নামিয়ে দিব, তাহলে পাই 462। এই 462 এর সমান অথবা এর থেকে ছোট আমরা গণিতককে নিব, 230-এর গণিতক। 2 বার নিলে আমরা দেখতে পাচ্ছি 460, আর 3 বার নিলে হচ্ছে 690, 462 থেকে বড় হয়ে যায় 3 বার নিলে। 2 বার নিব, তাহলে ভাগফল বসাবো 2, আর 2 দ্বারা গুণ করলে আমরা পাই 460। আমরা এখানে বিয়োগ করে দিব, 2 শূন্য 2, 6 থেকে 6কে বাদ দিলে 0, 4 থেকে 4কে বাদ দিলে 0, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ভাগফলটা হচ্ছে 232, আর এই 2 হচ্ছে ভাগশেষ। আমরা এখানে 4 নম্বরে থাকা এই ভাগটিকেও সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 5 নম্বরে থাকা এই ভাগটিকে কিভাবে সমাধান করতে পারি। 5 নম্বরে আমাদেরকে এখানে 523 দিয়ে 43,932কে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিব 523 এই সংখ্যাটি দ্বারা আমরা ভাগ করব 43,932 এই সংখ্যাটিকে। তাহলে আমরা এখানে যদি 3টা সংখ্যা নেই, 439 হয়, 523 থেকে ছোট, আরও একটা সংখ্যাকে বাড়িয়ে ধরব, তাহলে 4393। এই সংখ্যাটিকে আমরা ভাগ করব 523 দ্বারা। 4393 এই সংখ্যাটি বানাতে চাইলে আমাদেরকে 523 দিয়ে গুণ করতে হবে 8 বার। যদি আমরা গুণ করি, 3 আটা 24, 24-এ 4, হাত আছে 2, 8 দুগুণে 16, আর 2 হচ্ছে 18, 18 8, হাত আছে 1, 8 দিয়ে 5কে গুণ করলে 40, 40 আর 1 হচ্ছে 41, 4184, আর এখানে হচ্ছে 4393। আমরা যদি 9 বার গুণ করি, তাহলে এই গণিতকটা অনেক বড় হয়ে যাবে, এই 4393 থেকে বড় হবে, এজন্য আমরা এখানে 8 বার নিব। আমরা এখানে ভাগফলটাকে বসালাম, আর এখানে আমরা গণিতক পাচ্ছি 4184। বিয়োগ করে দিব, 3 থেকে 4কে বাদ দেওয়া যায় না, আমরা এখানে 1 দিব, তাহলে 13, 13 থেকে 4কে বাদ দিলে আমরা এখানে পাই 9, এখানে আছে 8, 8 থেকে 8কে বাদ দিলে 0, এখানে আছে 3, 3 থেকে 1কে বাদ দিলে 2, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 209। এই 523 থেকে 209 ছোট, এখানে অবশিষ্ট থাকা 2কে নিচে নামাবো, তাহলে 2092। এখন এই 2092 বানাতে আমাদেরকে 523কে কতবার গুণ করতে হবে? আমরা এই 523কে প্রথমে 4 বার গুণ করি, 8 বার দিলে তো বড় হয়ে যায়, তাহলে 3 4 হচ্ছে 12, 12 2, হাতে আছে 1, 4 দুগুণে 8, হাতে আছে 1, তাহলে 9, 4 দিয়ে 5কে গুণ করলে 20, এখানে আমরা পাচ্ছি 2092। এখানেও আমাদের সংখ্যাটা হচ্ছে 2092, 4 বার গুণ করলে আমরা পাই 2092, বিয়োগ করলে আমরা এখানে 0 পাই, তাহলে আমাদের ভাগশেষ এখানে নেই, আমরা এখানে ভাগফল পাচ্ছি 84। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 5 নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা 6 নম্বরে থাকা সর্বশেষের যেই এই ভাগটা আছে, এই ভাগটাকে সমাধান করব।
এখানে আমাদেরকে 574 দিয়ে 84,862কে ভাগ করতে হবে। তাহলে আপনার সংখ্যাগুলোকে লিখে নিই। 6 নাম্বার 574, এই সংখ্যাটি দ্বারা আমরা ভাগ করব 84,862 এই সংখ্যাটিকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 574, আর এখানে আমরা যদি তিনটা সংখ্যা নেই, এখানে সংখ্যা হচ্ছে 848। এই 574-এর গণিতক যদি আমরা একবার নিই, তাহলে 574 একে 574, দুইবার নিলে 848 থেকে বড় হয়ে যাবে। এখানে আমরা বিয়োগ করে দেব, 8 থেকে 4কে বাদ দিলে 4, এখানে আছে 4, 4 থেকে 7কে বাদ দেওয়া যায় না, তাহলে 14 থেকে 7কে যদি আমরা বাদ দিই 7 পাবো। 8-এর জায়গায় এখানে আছে 7, 7 থেকে 5কে বাদ দিলে 2, আমরা পাচ্ছি 274। এই 274 হচ্ছে 574 থেকে ছোট, এই জন্য আমরা এখানে একটা সংখ্যা নামাবো। এই 6কে নামালে আমরা পাচ্ছি 2746। আমরা 574-এর গণিতক দেখব 2746-এর সমান অথবা 2746 থেকে ছোট যে গণিতকটা আছে ওই গণিতকটাকে আমরা নিব। এই 574 এই সংখ্যাটাকে যদি আমরা 4 বার গুণ করি, 4 দিয়ে 4কে গুণ করলে 16, 16-এর 6 হাতে আছে 1, 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28, 28 আর 1 29, 29-এর 9 হাতে আছে 2, 4 দিয়ে 5কে গুণ করলে 20, 20 আর 2 হচ্ছে 22। আমরা এখানে 4 বার গুণ করে পাচ্ছি 2296। যদি 5 বার গুণ করি, 574-কে যদি 5 বার গুণ করি, তাহলে 4 5 হচ্ছে 20, 20-এর 0 হাতে আছে 2, 5 7 হচ্ছে 35, 35 আর 2 37, 37-এর 7 হাতে আছে 3। এই 5 দিয়ে 5কে গুণ করলে 25, 25 আর হাতে থাকা 3কে যোগ করলে 28। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি 574-কে 5 বার গুণ করি তাহলে 2870 পাই, কিন্তু এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 2746। এজন্য আমরা 4 বারের যে গুণফলটা আছে এই গুণফলটাকে এখানে বসাবো। 2296 গুণ করেছি 4 বার, তাহলে ভাগফলের জায়গায় 4 বার হবে। এখন আমরা এখানে 2746 থেকে যদি 2296-কে বিয়োগ করি, 6 থেকে 6কে বাদ দিলে 0, 4 থেকে 9কে বাদ দেওয়া যায় না, এখানে 1 দিলে 14, 14 থেকে 9কে বাদ দিলে 5, এখানে আছে 6, 6 থেকে 2কে বাদ দিলে আমরা পাই 4, 450। এই সংখ্যাটা হচ্ছে 574 থেকে ছোট, আমরা এখানে অবশিষ্ট থাকা 2কে নিচে নামাবো, তাহলে পাচ্ছি 4502। আমরা এই 574-এর গণিতক দেখব। আমরা যদি 5 বার গুণ করি তাহলে 2870, এই সংখ্যাটা হচ্ছে 4502 থেকে ছোট। আমরা আরও বড় গণিতক নিব, যেমন আমরা এখানে যদি 574 এই সংখ্যাটিকে 7 বার গুণ করি, 4 7 হচ্ছে 28, 28-এর 8 হাত আছে 2, 7 7 49, 49 আর 2 51-এর 1 হাত আছে 5, 5 7 35, 35 আর 5 হচ্ছে 40। আমরা এখানে পাচ্ছি 4018, কিন্তু এখানে সংখ্যাটা হচ্ছে 4502। 7 বার নিলে ছোট হয়ে যায়, আমরা 8 বার নেই। 574 এই সংখ্যাটিকে 8 বার গুণ করব, 4 8 32 আর 2 হাত আছে 3, 7 8 56, 56 আর 3-এ যোগ করলে 59, 59-এর 9 হাতে আছে 5, 8 দিয়ে 5কে গুণ করলে 40, 40 আর হাতে থাকা 5কে যোগ করলে 45। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গুণফলটা হচ্ছে 4592, কিন্তু এখানে সংখ্যাটা হচ্ছে 4502। 8 বার নিলে বড় হয়ে যায়, এজন্য আমরা 7 বার নিব। 7 বার গুণ করে আমরা এখানে পেয়েছি 4018। 7 বার গুণ করাতে আমরা এখানে ভাগফলের জায়গায় বসাবো 7। এখন এই 4502 থেকে 4018-কে আমরা বিয়োগ করে দিব। 2 থেকে 8কে বাদ দেওয়া যায় না, 12 থেকে যদি আমরা 8কে বাদ দিই তাহলে পাবো 4। এখানে আছে 9, 9 থেকে 1কে বাদ দিলে 8, এখানে আছে 4, 4-এর 0 4, এই 4 থেকে 4কে বাদ দিলে 0। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ হচ্ছে 484 আর ভাগফল হচ্ছে 147। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই 6 নম্বরে থাকা এই ভাগটিকেও সমাধান করে ফেললাম। আমাদেরকে এখানে 1 থেকে 6 পর্যন্ত
যতগুলো ভাগ করতে বলা হয়েছে প্রত্যেকটা ভাগকে আমরা সমাধান করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 4 নম্বরে থাকা উপনিষা গুণকরির যেই গুণগুলো দেওয়া হয়েছে এই গুণগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।